হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর দেখো, আমি কিছুদিন আগে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, তারই ভিডিও ছাড়া হয়নি, একটু দেরিতে হচ্ছে। তো দেখো, আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো এই যে লম্বা যে লাইন, এই সব কিছু কিছু দোকান এখনও বন্ধ আছে। তো আমরা গিয়েছিলাম 8টার সময়। এই লাইনের মধ্যে এত এত দোকান, মানে ঠাকুরের মালা ডালা সবই বিক্রি হচ্ছে। তো প্রচুর দোকান আছে, তাও কিছু কিছু কাউন্টার খোলেনি। তো আমরা গিয়েছিলাম 8টার দিকে বোধহয়। তো যাই হোক, ফাইনালি আমরা এই দোকান থেকে ডালা কিনে নিলাম, ঠাকুরের জন্য মালা। তো কিনে আমরা ভেতরে যাচ্ছি, কিন্তু ভিতরে ফটো তোলার অ্যালাউ নেই, ফটো বা ছবি বা ভিডিও কিছু যে কোনো। তো তার জন্য পাশে একটা মোবাইল কাউন্টার আছে, আর এই যে জুতো কাউন্টার, জুতো এখানে জমা দিয়ে যেতে হবে, আর তার পাশে মোবাইল কাউন্টার। তো যাই হোক, এত গরম পড়েছিল, খালি পায়ে নিচে হাঁটা যাচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, পুজো দিতে গেলে তো খালি পায়েই যেতে হবে, যেহেতু মায়ের কাছে এসছো, মায়ের দর্শনে। আর পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখানে খেতে চলে এসেছি। তো এগুলো সব নিরামিষ খাবার, এখানে কোনো আমিষ খাবার হয় না, যেহেতু এটা মন্দিরের ভিতরের একটা মানে হোটেলে। তো আমরা নিয়ে নিয়েছিলাম ইডলি আর ধোসা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আশেপাশের জায়গাটা একটু ঘুরছিলাম, খুব সুন্দর জায়গা দেখছিলাম। আর ভিতরে তো ভিডিও করতে দেয়নি, তাই এটা বাইরের, এগুলো সব বাইরের ভিডিও। তো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো চারিদিকটা খুব সুন্দর করে ঘুরলাম। আর আমরা এখান থেকে যাব বেলুড়ে। আর এই দেখো, এই যে গাছগুলো রয়েছে না, কী সুন্দর, দেখো কত হনুমান বসে একসাথে, মনে হয় 10-12টা, আমি পুরোটা ভিডিও করতে পারিনি। তো কী সুন্দর, ওর মানে গিয়ে গায়ের কাছে লাফাচ্ছে, ওর গায়ের কাছে গিয়ে লাফাচ্ছে। এটা মন্দিরের ভিতরের একটা গাছ, ওই গাছের ভিতরেই গাছের ওপরেই থাকে আর কি হনুমানগুলো। তো কী কিউট, কী দারুণ লাগছিলো দেখতে। তো তারপরে আমরা আশপাশটা ঘুরে আমরা ফেরিঘাটে চলে গেলাম। তো ওখান থেকে বেলুড়ে যাব। আর এই হচ্ছে গঙ্গা, গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি এখন। গেট খোলেনি, খুললে তারপরে আমরা যাব। তো কী দারুণ যে লাগছে, এত সুন্দর একটা হাওয়া আসছে গঙ্গা থেকে। তো অসাধারণ জায়গা। তো যাই হোক, তা আমরা চলে যাচ্ছি বেলুড়ে। আর আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। তো এখন জলের মাঝখানটাতে আছি। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে বেলুড় মঠের ওই এটা আর কি। তা যাই হোক, বেলুড় মঠে যারা যাননি দেখে আসবেন, খুব ভালো লাগবে। তো ওর ভেতরে মিউজিয়াম আছে স্বামী বিবেকানন্দর, মানে প্রচুর স্মৃতি আছে ওনার। উনি কী কী জিনিস ইউজ করেছিলেন, বা উনি কোথায় কোথায় গিয়েছিলেন, তার বিভিন্ন রকমের নানান রকমের জিনিস রয়েছে। তো ওর ভিতরেও কিন্তু কোনো ভিডিও করতে দেবে না। তো আমি তাই করতে পারিনি, বাইরে থেকে যেটুকানি করার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা যারা এখনও যাওনি অবশ্যই ঘুরে এসো।